কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, এ মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, এ হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা, এ রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাইরে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এই পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যে কথাগুলা বললাম মিথ্যা আছে নাকি ভাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনি তালাশ করে দেখেন গা, আপনারা যে শান্তিতে আছেন কোটি টাকার মালিক ওই শান্তিতে নাই। এমনকি ভাই আর বিবির হাতে রান্না করা খাবারও খেতে পাই না। বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, বাড়িতে রান্না করে একটা কাজের মেয়ে, কাজের মেয়ে। আপনারা খেয়ে এসেছেন, আপনার বিবির হাতে রান্না করা খাবার খেয়ে এসেছেন, ওর বোর হাতের ওই এত টাকার মালিক, ওর বোর হাতের খাবার ওর কপালে জুটে না। তাহলে দেখেন কে সুখী, আপনি না ও? তালাশ করে দেখেন। আমি ওই যে ওই সুদূর জলঙ্গি থেকে আপনাদের এখানে এসেছি, কোনো প্রোটেকশন লেগেছে আমার? কোনো লাগেনি। আসল দিন এখানে মমতা ব্যানার্জি, অভিষেক বা যে যত বড় পার্টির নেতারা, যারা যারা বড় বড় পার্টি আসবে, এরকম বাবু আসতে পারবে না। এই যুবক ভাইয়ের আমার সোনা, আমার কলেজার যুবকেরা, আমি যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি, ভাই সোনা, তোমাদেরকে একটা মুহূর্তের, একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করা যাবে না। গোরস্থান উপলক্ষে আজকের জালসা বাবাজি। ওই জায়গায় আপনার বাপ, আপনার মা, আপনার দাদু, আপনার দাদি শুয়ে আছে। বাবা গো, একটু তাদের জন্য চোখের পানি ফেলে কাঁদবেন, দোয়া করবেন। ভাবিয়েন না কখন আপনি যে যাবেন। গতকালকেই তো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় গো? শিলিগুড়ির ওই সাইডে মনে হয় যত সম্ভব। এর আগে তো আপনার উড়িষ্যার বালেশ্বর নামে করমণ্ডল এক্সপ্রেস, 300 যুবক শেষ। ভাই যুবকের আমার, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই জান শোনা, আমি আমার দয়ার নাবিকে ভালোবাসি। প্রথমেই বলেছি আমি দেওবন্দি মাদ্রাসায় পড়া, আর দেওবন্দিতে পড়লে নবীকে ভালোবাসে না কি করে? এটা যেহেতু উড়াহার একটা সুন্নিদের মারকাজ শরীফ, যেটা একটা দরবার শরীফ রয়েছে, একজন আল্লাহর ওলির দরবার শরীফ রয়েছে, সেই জায়গার মানুষকে বুঝানো লাগবে না, অতটা ছোট কথা বললেই বুঝতে পারবে। কারণ তারা নাবিকে নূর মানে না, তারা নাবিকে গায়েবের সংবাদদাতা মানে না, তারা কবর স্থানে হাত তুলে দোয়া করা তারা মানে না। যুবকেরা, তারা মা বাপ মইরা গেলে 40 করে না বাবাজি। তাদের ভিতরে অনেক ত্রুটি। এই ত্রুটি দেখতে গিয়ে আমি সর্বপ্রথম ভাবলাম যে কি করে আমার ইমাম সাহেব বলে যে ওরা নবী মানে না, কিন্তু আমি দেখি নবীও মানে, দুরুদও পড়ে, সবই করে, কিন্তু মৌলবি ইমাম কেন এই কথা বলে? ইমামের সাথে একদিন ঝামেলা হয়ে যায়। আমি তখন রেজিনগর, আপনার রেজিনগরে থাকতাম, তো একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল। তো ওই বাচ্চা ছেলের যখন আমি জানাজা করতে গেলাম, তো আখেরি একটা মোনাজাত হয় না ভাই, আখেরি কবর ছেড়ে দেওয়ার পরে এই দোয়াটা আমি বাবা করেছি, এটাই আমার অপরাধ। তো মৌলভী সাহেবেরা বললো আপনি বেদাত কেন করলেন? তা আমি উঠে বললাম, তখন ছেলে মানুষ আমি উঠে বললাম, আল্লাহর কাছে চাওয়া যদি বেদাত হয় তাহলে এই বেদাত আমি সারা জীবন করব বাবাজি। তাই আজ আমি সুন্নি হয়ে গেছি, আর এই সুন্নিয়াতে আসার পরে থেকে আমি গর্বিত, আল্লাহর হাজার শুকরিয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুন্নি মুসলমানেরা হক, সুন্নি মুসলমানেরা হক, নিরপেক্ষ দৃষ্টিতে বলছি ভাই, আমি কোনো পক্ষ টানাটানি না। নবীর পাগল যারা তারাই হলো সুন্নি,
নবীর পাগল যারা তারাই হলো সুন্নি, আর যারা নবীর দুশমন তারা হলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদির দালাল। তারা আপনার বিধর্মীদের টাকা খেয়ে আপনাকে আমাকে ভুল বক্তব্য শোনায়। কিছুদিন পূর্বে আপনারাও শুনেছেন, অনেকেই মোবাইলে শুনেছেন যে শবে বরাতের রাত্রিতে নাকি যদি কোনো কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে ভিড় করে তাহলে তার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহি মিন জালিক। এ কথা আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবেন, এবং আপনারাও অনেকেও হয়তো এই জিনিসটা দেখেছেন। যার নাম হলো আকরামুজ্জামান, যার নামে কেস করা হয়েছিল থানাতে, ভুল স্বীকার পরবর্তীতে করেছে। ও ব্রাদারান ইসলাম, এরপরে কোন বড় লোক মানুষ, ধনী ব্যক্তিরা যদি বড় ছোট মাছ খেতে মন চায় তো এই ছোট মাছ কেনার জন্য এই নাকি জাহান্নামে চলে যাবে। ও ব্রাদারান ইসলাম, কিন্তু আমরা সুন্নিরা আমার নবীর পাগল, কিন্তু এই সমস্ত ভুল বক্তব্য সুন্নিরা দেয় না। আর কোন সুন্নি আলেম যদি দেয় আর এক সুন্নি ও টাকা বা ধরায়া দেয়। ব্রাদারান ইসলাম, তারা ধরেও না আর তারা বলতেই থাকে, কারণ মানুষের ঈমান নষ্ট করতে থাকে। হে ব্রাদারান ইসলাম, তাই আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের নবীকে আমরা ভালোবাসি। সেই নবীর মহাব্বতে আমি একটা নাত পড়ে আমার বক্তব্য আওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমানের মতন জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। হায়রে আমরা সবাই করতে পারি আপনার জন্য, করতে পারি জীবন কুরবান। জোরে বলুন আল্লাহ। আমাদের নবীর জন্য আমরা জীবন কুরবানি করতে পারি না, পারি না বাপ? হ্যাঁ, সুন্নিরা পারে, সুন্নিরা পারে, সব ছেড়ে দিতে পারি। পাহাড় স্বর্ণ, সব পাহাড় সমতুল্য স্বর্ণের পাহাড় ছেড়ে দিতে পারি, গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমার নূর নবীর কদম সুন্নিরা কোনো সময় ছাড়তে পারে না। ঠিক না বেটি? ঠিক। ব্রাদার ইসলাম, সেই নবীর গোলাম আমরা, সুন্নিরা নবীর গোলাম। ব্রাদার ইসলাম, তাই কবি বলছেন, তাইজুল বলছে যে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান ও নবীজি, আপনি আমার জান, আপনি আমাদের জান গো নবীজি, আপনি আমার জান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। বাইরে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসরময় দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। ভাইরে কত কষ্ট করলেন নবী ওয়াহুদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। হায়রে দন্দান মুবারক করল শহীদ, দন্দান মুবারক করল শহীদ কাফের
ইমান ও নবীজি আপনি এই মানুষগুলার জান এই অধম তাই জুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান জোরে বলো সুবহানাল্লাহ এ অধম তাই জুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান হায়রে নাবির চরণ না পাইলে নাবির চরণ না পাইলে আমরা হব পেরেশান ও নবীজি আপনি এই মানুষগুলার জান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত পড়েছি। এর আগেও এই আয়াতের ব্যাখ্যা আপনারা শুনেছেন। তো এর ভিতর থেকে একটা আমার নাবির শান আমি নিয়ে আসব, এটাই উদ্দেশ্যের জন্য এই আয়াতটা পড়েছি। কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওড়াহারের দরবার শরীফে মাদ্রাসাও আছে, আর মাদ্রাসা থাকলে মাওলানার অভাব হয় না। ব্রাদার ইসলাম, আমরা ফাতিহা সূরা তেলাওয়াত করি। এই যুবকেরা শুনেন ভাই, একটু সব সময় ভাই অমনস্ক হয়ে থাকিয়েন না। কবরে আপনি এখন মারা গেলে, এখন যদি আপনি মারা যান, তিনখানা কাফন ছাড়া আপনাকে কিচ্ছু দিবে না। এটাই বাস্তব, এটাই সত্য। আপনি যদি এখন রক্তের বাহাদুরিতে উঠে চলে যান, আপনাকে একটা থাপ্পড় দিয়ে কেউ বসাবে না এখানে। কিন্তু ভাই গো, তিনখানা কাফন আপনার জন্য, আর বেশি না। আর আমার মায়েদের জন্য পাঁচখানা, মা জননীর জন্য পাঁচখানা। তো যুবকেরা, মাদ্রাসায় যখন তেলাওয়াত করা হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কি বলা হয় বাংলাতে? কি আমাদের ছাত্রদেরকে আমরা বোঝাই যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। যিনি তামাম জাহানের রব হচ্ছে আল্লাহ, তাই না? তো এখানে তামাম জাহানের, তামাম জাহান, এইটার আরবিটা কোনটা? এখানে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের আমরা পড়লাম, তো তামাম জাহানের আরবি কোনটা? এখানে ওইটার বাংলাটার আরবিটা হলো আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝায়। আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলামিন দ্বারা তামাম জাহানকে বুঝায়। এখানে আল্লাহর শান আপনি পেয়ে গেলেন। চলেন আমার নবীকে আল্লাহ কি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। অতএব আল্লাহ পাক যতটা স্থান নিয়ে, এর তো কোনো আপনার নিশানা দিতে পারবো না। তবে আল্লাহ যেমনি ভাবে সমস্ত জায়গার রব, অমনি ভাবে আপনার নবী, আমার নবী সমস্ত জায়গার জন্য, সমস্ত কিছুর জন্য রহমত হলো আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভাই ছোট্ট কথায় বুঝে নেবেন। আজকে আপনারা এখানে বসে আছেন, এটাও আমার নবীজি দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আড্ডা মারছে, যারা আড্ডা মারছে, হাদিসে এসেছে যে বাবা, যে নবীজি যখন আপনার আমার ভালো আমলগুলা দেখে, তখন নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করে। আর আমার ওই দয়ার নবী, মায়ার নবী, ইতিম নবী আপনার আমার যখন খারাপ আমল দেখে, তো আপনার জন্য মদিনার জমিনে শুয়ে শুয়ে আমার নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন বাবা। সুন্নিয়াতের যতদিন বাঁচবেন, সুন্নিয়াতের পক্ষে থাকিয়েন বাবা, সুন্নিয়াতের পক্ষে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কারোর দেওয়া নাম না, এটা আমার মদিনা ওয়ালার দল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার দয়ার নবীজিকে বলা হয়েছে আল আম্বিয়া, আমার দয়ার নবীজি বলেছেন আল আম্বিয়া ও আহিয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জিন্দা, জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা নামাজ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিনিন কিরাম, আরো হাদিসে এসেছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। বাবা এটার বাংলা হলো, আমার দয়ার নবীজি বলছেন যে আল্লাহ পাক সারা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরেছেন, ফলে ইহা আমি দেখতেছি। কে বলছেন? নবী বলছেন যে পুরা দুনিয়াটাকে আমি দেখতেছি। কতদিন নবীজি দেখবে? দুনিয়াতে থাকাকালীন 63 বছর, না পর্দা করার পরেও দেখবেন? এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনার নবী আমার নবী কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীটাকে তার হাতের তালুর মতো, এই হাতের তালুর মতো দেখতেই থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, সেই নবীর উম্মত আপনি আর আমি ভাই। নবীদেরও নবী আমাদের নবী, নবীদেরও নবী আমাদের নবী। ভাই আমার মা যখন আমাকে প্রসাব করেছে, নিশ্চয় মানে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলাম, নিশ্চয় আমার মা কষ্ট হয়নি নাকি? আমার মার কষ্ট হয়েছে নাকি? আপনার মার মধ্যে কষ্ট হয়নি নাকি? আমার সভাপতি সাহেব যিনি আছেন, ওনার মার কষ্ট হয়েছে না হয়নি গো? যুবকেরা কথা বলেন না কেন? হয়েছে নাকি? আমার নবীজিও মায়ের পেটে ছিলেন, আর আমরাও মায়ের পেটে ছিলাম। আমার মা যখন আমাকে পেটে নিল, আমার মা বোধহয় খুব বেশি বেশি খাতো নাকি? কি বলেন আপনারা যুবকেরা, বিবাহিত ছেলেরা বলেন? আমার মা মনে হয় বেশি বেশি খেত। শক্তি বেড়ে যেত নাকি? খুব জোরে জোরে কাজ করতো, খুব জোরে জোরে হেঁটে বেড়াতো নাকি? কিন্তু আমার দয়ার নবীজি যখন আমার মা আমেনার গর্ভে, তখন আমার নবীজির মা কোনো কষ্টই অনুভব করেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের মতো মানুষের মধ্যে নবী বাবাজি বেমিসাল মানুষ, অতএব আমাদের মতো দুর্গন্ধ না। এই যে বুঝতেই পাচ্ছেন গরমের চোটে চুয়াছে ভিতরে, কিন্তু মনে হয় আমার শরীর দিয়ে এখন আতরের সেন্ট বাড়াবে নাকি ভাই? আর আমার নবীজির ঘাম কি করতো? নবীজির ঘামকে আতর বানাতো, মেশকে আম্বারের চাইতেও বড় সুগন্ধি ছিল আমার নবীজির ঘাম। সেই নূর নবীকে বাবা কষ্ট দিয়েছে কাফেরেরা। আর আজকের দিনে মুসলমান নামধারী কিছু ব্যক্তিরা সেই নবীকে বাবাজি কত তাচ্ছিল্য করে কথা বলে। আজ সুন্নি মুসলমান কেন আস্তে আস্তে কমে যাচ্ছে? একটাই কারণ মনে রাখবেন, 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তাহলে 72 বেশি না এক বেশি? তাহলে ওরা বেশি হবে না কম হবে ভাই? কারবালার জমিনে 22,000 সৈন্য একদিকে আর 72 জনের কাফেলা একদিকে। বলেন 72 জনা হক ছিল না 22,000 হক ছিল ভাই? 72 জনা হক ছিল। নিশ্চয় আমরা সুন্নি মুসলমানেরা সেই সময় থাকলে আমরা সেখানেও দুই জায়গাতেই নামাজ হচ্ছে ভাই। এজিদি দলেও নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, হোসাইনি দলেও জামাত হচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি আমরা উপস্থিত থাকতাম, নিশ্চয় আমরা হোসাইনের গোলাম হয়ে হোসাইনকে ইমাম বানিয়ে আমরা নামাজ আদায় করতাম। আমরা মুসলিম, আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে ভালোবাসি। ও ব্রাদারান ইসলাম, ওই নবীর আদর্শ এবার আমাদেরকে মানতে হবে। সুন্নি মুসলমান হলে নবীর আদর্শ কি? ভাত খাওয়াতে নবীর আদর্শ আছে, পেশাব ফেরাতে নবীর আদর্শ আছে, পোশাকে নবীজির আদর্শ আছে, আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি আপনার দেশের বৃদ্ধ বাপজিদের সঙ্গে এইরকম বাপজিদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, ছোট ছোট বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আলেম ওলামার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, ইমামের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার নূর নবীজির আদর্শ রয়েছে। এ ব্রাদারান ইসলাম,
এর জন্য বলছি সুন্নাতি চুল কাটা আছে বাপ, কিন্তু আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যাই, এই উড়াহারের ব্রিজে যাই, ব্রিজে যাওয়ার পরে সেলুন বালাকে বলছে ভাই সেলুন বালা আমাকে বান্দর কাট দেন না হলে হুলমান কাট দেন, আছে না ভাই? জি আছে। হ্যাঁ বান্দর কাট দেন নাহলে হুলমান কাট দেন। আরে ভাই চাইতে চাইতে এমন চাচা চাইছে একেবারে সব ছুরি ভুলানের লেগে মেয়ে ভুলানের লেগে এমন ডিজাইনের চুল কাটছে দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, কুত্তার লেজের মতন রং করে না ভাই? হ্যাঁ ঠিক না বে ঠিক? কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটরসাইকেল নিয়ে ঢং করে একবার ঘুরছে, বুঝতে পারছেন? আর ভাবছে যে আমি খুব হ্যান্ডসাম, হ্যাঁ কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি, শুধু কবরে যাইয়া দেখ। কাল গেলছে বাপ সাদি খান দিয়ে তিনটে গেলছে, কালকে সাদি খান দিয়ে মানে এরা হাতে মোটরসাইকেল চালাচ্ছে, বুঝতে পেরেছে? আর দুই মোটরসাইকেল একসাথে একবার উড়িয়ে বাড়তে পারে, তিনজন আসে ফটো তুলেছে। যেমনি কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমন ফল। মাংস তো আমরাও দিয়েছি, মাংস আমরাও দিয়েছি বাবাজি। শোনা আমার যুবক ছেলেরা, তোমাদেরকে বলছে আমার যুবক ভাইদেরকে নিয়ে আমার বেশির কথা আলোচনা। আমার যুবক ভাই চলো তোমাদেরকে নিয়ে একটু আলোচনা করি। ওই নবীর আদর্শই আদর্শিত হয়ে যাও, কবর হাসর মিজান পুলিশিরাত সব জায়গায় পার হতে পারবা ভাই। কিন্তু যদি নবীর আদর্শকে বৃদ্ধা আঙ্গুলি দেখাও ভাই, তুমি কবরে গিয়ে আটকিয়ে যাবে। আজকে যে গোরস্থান উপলক্ষে জালসা ভাইজান, এই গোরস্থানে যিনারা শুয়ে আছে, গলার আওয়াজ যদি আপনার কানে আমার কানে পৌঁছাতো, আমাদের কানের কর্ণপাত ফেটে আমাদের কলেজা ফেটে আমরা সবাই মারা যেতাম। ও যুবকের আমার ভাই জানেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করিও না রে যুবক। সোনার ভাইয়েরা আমার, কালেমার ভাইয়েরা আমার, মা খালাদেরকে বলবো মা আপনি হয়তো আজ দুনিয়াটাকে আপন করে নিয়েছেন, আজকে আপনার পর্দাকে গোপাল জর্দা বানিয়ে দিয়েছেন। যেমনি ভাবে নমাজ পড়া ফরজ, তেমনি ভাবে পর্দা করাটাও ফরজ, পর্দা করাটাও ফরজ। আমার মায়েদেরকে বলবো মা আমি আপনার সন্তান, মা আমি আপনার সন্তান, আপনার পা দুখানা ধরে বলি মা গো এই দুনিয়া থেকে কখন জানি চলে যাবেন মা, কবর বড় ভয়ানক জায়গা মা গো। গোরস্থান উপলক্ষে আমার জলসা চলবে আজকে। আর বাবা সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা, একটা বার আপনাদেরকে বলি একটু বুঝার মতন বুঝবেন, বুঝার মতন বুঝিয়েন। এটা একটা এক্সাম্পল, বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি বাপ। এক মঘা জীবনে কোনোদিন ভাইরে আয়না দেখেনি, জীবনে আয়না মুখ দেখিনি আয়নাতে, জীবনে যুবকরা যুবক ভাইরা জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। তো এই আয়না যখন দেখেনি, উড়াহারের বাজারে পাইকারি দরে একটা আয়না বিক্রি হয়েছে 10 টাকা বালা আয়না। তো এবার ওই মঘা জীবনে তো কোনোদিন দেখেনি আয়না, ওই একটা আয়না কিনেছে 10 টাকা দিয়ে। আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ ভরা। আয়নাতে কি মানুষ, এখন আয়না তো ছবি দেখাবি নাকি? এবার আয়না দেখে ই মঘা তখন বুঝতে পেরেছেন ইয়ার বিশাল জিনিস, মানে কি আজব জিনিস পেয়ে গেছে, জীবনে যে জিনিস দেখেনি। মোবাইল যখন প্রথম উঠলো, রে বাবা রে নোকিয়া একটা সেট, তা বা যখন যার আছে ওকে সবাই খুব বলে ওরে ওর মোবাইল আছে। আর এই আয়না পাওয়ার পর বলছে আর সব বুনাশ করেছে। মঘা তো জীবনই আয়না দেখেনি, প্রথম আয়না দেখেছে। আসমানে আর মাথা উঠে পড়েছে, বেরেন আর ঠিক নাই, ভালো করে মজবুত করে হেফাজত করে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যেয়ে লুকিয়ে রেখেছে। বিবিকেও বলছে না, বিবিকেও দিছে না। তো প্রত্যেক দিন দুপুর বেলাতে ভাই একবার করিয়া গোসল টোসল করে খাওয়া দাওয়া করিয়া ওই লুকানো জায়গা থেকে চাচা বের করিয়া একবার করে দেখে। তো দেখতে দেখতে বাবা বাড়িতে বিবি আছে, কদিন বিবির চোখে ফাঁকি দিবে? বউ তো আছে নাকি, তো বোর চোখ থেকে কদিন লুকাবে? বউ বলছে মঘা কি করে রোজ রোজ আমাকে লুকিয়েও কি করে, ওখানে থাম দাঁড়া, তোর আজ মজা দেখাচ্ছে, আমাকে চুরি করা তো চুরি করা শিখাচ্ছি আমি, তুই বাড়ি থেকে বার হাইছ। যেমন বাবা মঘা বাড়ি থেকে বের হয়েছে, ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, আর বিবিটাও বাবা ওই রকম তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। এ মঘি তখন যাইয়া ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে বাবা আয়নার দিকে তাকিয়া দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন ইয়ার মেজাজ গরম। এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে।
মেজাজ গরম করে বুঝতে পেরেছেন একেবারে শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মাকে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। কেন রে মা কি হয়েছে? বলে আমার মতন সুন্দরীকে রাখিয়া এই বয়সে আমি আর মুখ দেখাবো কাকে গো মা? এই বয়সে আপনার বেটা প্রেম করছে। তখন মা একটা ধমক দেবে, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও তো নাই, সাদা সিধে ছেলে। এবার তখন এই একটা জুয়ান একটা মা বৌমা হাত খান করে ধরেছে এইভাবে ধরিয়ে তখন বলছে চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছি। হড়মড় হড়মড়কে টানতে টানতে নিয়ে যে ওই আয়না বের করে দিয়েছে। এখন বাবা মাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। তখন এবার আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। মা তখন এবার মেজাজ গরম, মা কান্না শুরু করেছে। এই কান্না না সেই কান্না, কানতে কানতে বলছে, কান্দে কান্দতে বলছে হাই রে বেটা তুই আর কিছু কি করলি রে বেটা, কত বড় ভুল কাজ করলি রে বেটা। হারে বেটা তুই আবার জোয়ান বেটা, তুই কি ভুল কাজ করলি? এবার কেউ চুপাইতে পারে না। বেটার কাছে খবর গেল, বেটা আসলো, বলে মা কান্দো কেন? তখন বেটাকে মা বলছে বেটা রে, ওরে বেটা ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়ি দেখে গো ওর মা বলেন এটা আইনার দোষ না ওদের বুঝার দোষ? ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না যুবকরে আমার বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানায় নরম করে দিবেন মা, চোখের পানিটা ছেড়ে দিবেন মা। আজকে আপনার আব্বা জান কবরে গো মা, আপনার মা জননী কবরে শুয়ে আছে রে বাবা। এরে যুবক আজ সেই কবের বাসির রুহে মাগফিরাতের জন্য আজকের এই দুয়ার মাহফিল। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার মুসলমান যুবকেরা, কবর এমন একটা কঠিন জায়গা গো। ওই কবরে যখন মানুষকে রেখে দেয় বাবা, ওই কবর একটা সাপের জায়গা বাবা, পোকামাকড়ের জায়গার যুবক রে। আজকে তুমি রাস্তায় ঘোরাঘুরি করো রে যুবক, তোর মাস্তানি গিয়া মিশরের জাদুঘরে ফেরাউনকে দেখাই রে যুবক। আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে ওই ফেরাউনের লাশ মাটিতেও খাই না, পানিতেও নাই না, মাটিতেও নাই না, পোকাতেও খাই না, মশাতেও ছয় না রে বাবা, সবাই ঘৃণা করে। কিন্তু আজ আমার কালেমার ভাইয়েরা রে আমার, তোদের পা দুখানা গায়া দে, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। তুমি ভাবছো রে বাবা আমার আগে আমার মা মারা যাবে, তুমি ভাবছো আমার আগে আমার আব্বা মারা যাবে, তুমি ভাবছো আমার আগে আমার দাদা মারা যাবে। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, আব্বা গো আপনাদের এই গোরস্থানে 5 বছরের সন্তানের লাশ এই কবরস্থানে আছে না নাই ভাই? 10 বছরের ছেলে যুবকের এরকম ছেলের লাশ কবরস্থানে আছে না নাই ভাই? আরে বাবা আমাদের মতো যুবকের লাশ আপনাদের গোরস্থানে আছে না নাই? এইরকম বৃদ্ধ আব্বা জান, সাদা দাড়িওয়ালা সাদা চুল মানুষ, এরকম বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই বাবা? ওরে ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে দুনিয়া থেকে নিয়ে নেবে বাইরে, যেই ফেরেশতারা আপনার আমাকে আযাব দিবে, ওই ফেরেশতারা শুনতে পায় না রে বাবা, তারা কানে ঠসা থাকবে, এমন জোরে আপনাকে আমাকে হাতুড় মারবে রে বাবা। একই হাতুড়ে ৭৭ গজ মাটির নিচে নামায়া দিবে রে যুবক। কেমনে সহ্য করবার বাপ, এ মা জননী
আমার বোনেরা রে, আজ দুনিয়ার ফ্যাশনে তুমি কত রকম ফ্যাশন করো রে বোন। ওরে আমার বোন, ফিরে এসো আমার কালেমার বোন, তোমার মতন একটা কালেমার বোন আমার বাবা রে। এই ভারতের জমিনে আমার বোনটা বাবা, যার নাম ছিল মুস্কান খান, এই বোনটা আমার বাবা কলেজে যাই বোরখা পরিধান করে, এই বোরখা পরিধান করে যাওয়ার কারণে এই বোনটাকে আমার একাদশ বিধর্মী বাবা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। ওই তেড়ে আসছে কি বলে? জয় শ্রীরামের স্লোগান। বোনটার আমার দোষ কি? বোনটার আমার দোষ হলো কালেমা পড়া মুসলমান, আর সে নিজে পর্দা করে কলেজে গেছে। এই বোনটার পাশে ভাই এ উড়াহারের জমিনের মহিলারা, এরে আমার বোনেরা, ওই মুস্কান খান একটা আমার কালেমার বোন, তুমি ওই আমার কালেমার বোন। কথা ঠিক না বেঠিক ভাই? ওই মুস্কান খান দেখেছেন না দেখেননি ভাই? সত্য না মিথ্যা? ওই মুস্কান খান, ওই বোনটি আমার কলেজে যখন আপনার বুরখা পরিধান করে যাচ্ছে, স্কুটিটা কেবল রাখছে, এমন সময়তে একাদশ আপনার বিধর্মী আপনার জয় শ্রীরামের স্লোগান দিয়ে বোনটার দিকে তেড়ে চলে আসছে। আর ওই বোনটার পাশে একটা তার কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, তার নিজের জন্মদাতা বাবা ছিল না, তার ভাই ছিল না। ওই বোনটি আমার, ওই আমার কালেমার মুস্কান বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আফগানিস্তানের জমিন, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, গোটা পৃথিবীকে এই বোনটি আমার গোটা পৃথিবীকে একই তাকবীরে কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক, এই রকম কালেমার বহিনের জন্য আমরা যদি জীবন দিতে একটু দ্বিধাবোধ করব ভাই? আমার এরকম একটা বোনকে যদি এর পর্দা করার কারণে কোন স্কুলে, আমাদের এলাকায় যদি কোন স্কুলে যদি কোন এরকম পর্দা করার কারণে কোন মাস্টার কোন প্রফেসর যদি এরকম ব্যবহার করে, এ ভাই আমরা ছেড়ে দেব, ছেড়ে দিব আমরা যুবকেরা ছাড়বো। কিন্তু আমার এখনকার বোনেরা, এখনকার মুসলমান কিছু কিছু মহিলারা এমন কিছু পোশাক পরে, হাইরে টাইট, টু টাইট, হাইরে টাইট, মনে হচ্ছে যেন শ্রীদেবী যাচ্ছে। শ্রীদেবী সাদার খুব শখ ভাই। ইমান অত সোজা না, ইমান অত সোজা না। মাগো, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। মাগো, তোমার কোন অঙ্গটা জান্নাতে দিবে? মা, আপনারা ভাবছেন আমি কোনো পার্টি করি না ভাই, তবে এগুলো আপনারা কেউ আমার দুশমন না, আর আমিও আপনাদের দুশমন না। আপনারা আমাকে না চিনতে পারেন, আর আমিও আপনাদেরকে না চিনতে পারি, কিন্তু একই তারে জোড়া আমরা সবাই এখানে কালেমার ভাই। কথা ঠিক না ঠিক? হ্যাঁ এ বাবা, সোনা মানিকের আমার ভাই জানেরা, আজকে আমাদের দেশ চালাচ্ছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলো নরেন্দ্র মোদী, দামোদর দাস। এই দামোদর দাস আমাদের বাবরি মসজিদ নিয়েছে না নেয়নি ভাই? নিয়েছে তো ভাই। আমাদের লালবাগে কাটরা মসজিদে আমার এই বাবজিরা, এইরকম বয়সের মানুষেরা বেশি বলতে পারবে, রক্তে লাল হয়েছে না হয়নি বাবজি? নদী রক্তে লাল হয়ে গেছে মুসলমানের রক্ততে। আর একটা মসজিদ মন্দির বানানোর জন্য চেষ্টা চলছে, সেটা হলো মালদা জেলার গাজল থানাতে একটা আদিনা বলে একটা মসজিদ আছে, শুনেছেন নাম? আদিনা নামে এক মসজিদ আছে। ব্রাদার ইসলাম মুআজ্জান যুবক ছেলের আমার মা খালা শোনেন, আপনারা ভাবছেন যে পুরুষগুলাকে সাইজ করছি, আপনাদের শক্তি বাড়িয়ে দিচ্ছে সরকার, মহিলাদের কিন্তু শক্তি বাড়িয়ে দিচ্ছে। আজকে আপনি ব্যাংকে যাবেন তো আপনাকে হুড়িয়ে মেরে মেয়ে ছেলে ফেলে দেবে, আপনাকে হুড়িয়ে মেরে মেয়ে ছেলে আপনাকে ঢুকে যাবে, কিছু বলতে পারবেন না আপনি। আর আপনি বেশি বলতে গেলে তো বলবে মেয়ের গায়ে হাত দিল, শ্লীলতা হানি, কিছু করার নাই ভাই। আপনার
জব্দ করার লাইন ঠিক হয়ে গেছে। মুসলমান আপনি যান, আপনি শুধু দেখেন না, চেষ্টা করে ব্যাংকে যান, ব্যাংকে যে দেখবেন মহিলাদের ভিড় বেশি, মহিলাদের আগে সমস্ত কিছু। কিন্তু মা খালারা, আমি আপনাদের বিরুদ্ধে না, আমি আপনাদের পেট থেকে হয়েছি নাকি, আমি তো একজন মায়ের পেট থেকে হয়েছি। কিন্তু মায়েরা ভাবছে যে আমাদের এখন শক্তি, আমাদের সরকার আমাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। কিন্তু আমি বলবো, ইসলাম ধর্মে মহিলাদেরকে যতটা স্বাধীনতা দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা স্বাধীনতা দেওয়া হয়েছে। কিছু বছর আগে মা খালারা শোনেন, কিছু বছর আগে একটা হিন্দু মহিলার যদি স্বামী মারা যেত, যেটাকে বলা হয় সতীদাহ, নাম শুনেছেন তো নাকি? সতীদাহ, বুঝতে পারছেন যে যারা আগেকার মানুষ তারা বুঝবে, এখনকার যুবকরা বুঝবে না বাবারি। তো একটা মহিলার যদি স্বামী মারা যেত, তো তাদের ধর্মের আইন কি? যে তাদের ধর্মের আইন হলো এটাই, স্বামী মারা গেছে তো এর জন্য জীবিত বিবিটাকেও ওই চিতাতে জ্বালিয়ে দিতে হবে। এই আইন ছিল না? বৃদ্ধ যারা ব্যক্তি তারা বলতে পারবে বাপ। কিন্তু বড় বড় জ্ঞানীরা বলল, ধর্মের আইনে লাথিমার। আমার একটা কলেজার টুকরা, নয়নের পাড়া, আমার একটা বিটি, জলজান্ত বিটি, চিতায় বসে বসে আব্বু গো বাঁচাও বলে কাঁদবে। এ আইন মানা যাবে না, ধর্মের আইন পরিবর্তন করা হলো। কিন্তু আমরা মুসলমান, আজ থেকে 1400 বছর আগে আমার দয়ার নবী যে আইন আমাদেরকে বেঁধে দিয়েছে, সেই আইনের ওপরে এখন পর্যন্ত আমরা বলবৎ আছি, এখন পর্যন্ত বলবৎ আছি, ছিলাম, কিয়ামত পর্যন্ত থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমাদের ভারতবর্ষে 3 তালাক দেওয়া বন্ধ করে দিয়েছে সরকারি আইনে। কিন্তু কোন পুরুষ যদি 3 তালাক দিয়ে ফেলে আর সংসার করে, এখন সংসার কিন্তু করে না, যদিও আইন পাস করেছে, কিন্তু বাবাজি এরপরে এটার অপব্যবহার অনেক মহিলারা করছে। কিয়ামতের দিনে তাদেরকে জেনা হিসাবে উঠতে হবে। এ মা খালারা, আর একটা কথা শুনেন, সরকার আপনাকে শক্তি বাড়াচ্ছে আরো, কারণ আপনার স্বামীকে শেষ করছে, আপনার শ্বশুরকে শেষ করছে, আপনার স্বামীকে জেলখানায় ভরাচ্ছেন, আপনার শ্বশুরকে জেলখানায় ঢুকাচ্ছেন, লালবাগের লালঘর আপনি দেখাচ্ছেন। ও মা খালারা শুনেন, আপনাদের প্রতি ভাবছেন সরকার খুব ভালোবাসে আপনাদেরকে। এই বিজেপি সরকারের যখন আপনার নরেন্দ্র মোদী, দামোদর দাস যখন আপনার গুজরাটের বুকে 2002 সালে যখন আপনার মুখ্যমন্ত্রী ছিল, তখন ওই জায়গাতে একটা ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার এরকম আমার কালেমার বোন, এরকম আমার কালেমার যুবক ছেলেগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। এইরকম মহিলাদেরকে, যাদের পেটে 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। 2002 সালে গুজরাটের জমিনে মহিলাদের সাথে এই রকম ঘটালছিল। তখন ওখানকার মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদী বলে মুসলমানদের মহিলাদের স্বাধীনতা দেওয়া হয় নাই। অতএব তাহলে বাবাজি আজ আপনারা বলেন, ওই গুজরাটের জমিনে যখন বোনেদের মায়েদের যখন পেট চিরা হচ্ছিল, সন্তানগুলাকে যখন তীরের আঘাতে করে খেলা করা হচ্ছিল, তখন কি নরেন্দ্র মোদীর চোখে কি ঠাঠা পড়েছিল নাকি? তখন কি চোখে দেখে নাই? অতএব বোঝা যায় মহিলাদেরকে উঠায়া আজকে মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে নিস্তব্ধ করে দিতে চাইছে। এটাই তাদের কল্পনা, এটাই তাদের বাসনা, এটাই তাদের আকাঙ্ক্ষা। অতএব আমার কালেমার ভাইদের, কালেমার মায়েদের পায়ে হাত দিয়ে বলি, মা আপনার স্বামীকে আপনি অবজ্ঞা করিয়েন না। আপনার স্বামীকে যেই রকম ইসলামে যেই রকম হুকুম আছে সেই রকম কাজ করেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হলো স্ত্রীর পোশাক। অতএব মহিলা এবং পুরুষ উভয় পক্ষে মহাব্বতের সহিত সংসার করেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই বলেন আমিন। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা।
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নাম মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, তাই আজকে দিলখানা নরম করে দেবেন গো মা। আপনার যদি কেউ আপন থাকে, আপনার যদি কেউ দরদি থাকে, সেটা হলো মদিনার নূর নবী আপনার কবরে আসবে। ও মা খালা গো, দুনিয়াতে আপনি যখন মারা যান, আপনার জন্য অনেকেই বাস কাটতে রেডি হয়ে গেল, আপনার জন্য গরম পানি করতে রেডি হলো, আপনার জন্য খাটলা আনার জন্য ব্যস্ত হয়ে গেল। ও মা জননী, ও যুবকেরা, এবার তোমাদেরকে দিলখানা নরম করে দিও রে ভাইজান। আপনাকে আমার জন্য কবর খোঁড়া শুরু হয়ে গেল। তিনখানা কাফন দিয়ে আপনাকে আমাকে পেঁচায়া আপনাকে নিয়ে গিয়ে ওই কবরে রেখে দেবে। মুসলমান ভাই, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি বাবা ঈমান যদি আপনি না নিয়ে যেতে পারেন, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। বাবা রে, কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে ওই কবরে বাবা আযাব দিতে থাকবে। এ মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ আরো অন্য সূরাতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। অন্য সূরাতে আছে বাবা, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। গোটা কোরআন শরীফ আপনাকে পড়ার তরজমা দরকার নাই বাবা। এই কিছু আয়াতের তরজমা একটু তো এখন বাংলা, যদি আপনাদের বাড়িতে বাংলা কোরআনের যদি তরজমার কোরআন থাকে, আপনি এই আয়াতের তরজমাগুলা দেখবেন। যদি আপনার সাথে মিলা যায়, আপনার সঙ্গে যদি মিলা যায়, কপালে লেখালেন, ও বাবা আপনি বড় জাহান্নামের আসামি। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। তোমার মতন কত যুবক ভাই রে মুনিশ কেটে ভাত খায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এরে যুবক ভাই, তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, তারপর ওই 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ওরে আমার মা, তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে, তারপরেও পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত মহিলা কলেজে যায়, স্কুলে যায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? ফিরে এসো রে যুবক, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনাবানিকেরা,
আল্লাহ কোরআনে বলছেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এমন একটা দিন আপনার আমার সম্মুখে এসে হাজির হয়ে যাবে রে আব্বাজান ও যুবক রে, ওই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে আমার আল্লাহর হুকুমে বাবা। ওই যে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে আল্লাহর হুকুমে। সূর্যের বাবা 12টা মুখ খুলে দেওয়া হবে। এই সূর্যের আপনার 12টা মুখ যখন খুলে দেওয়া হবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা বাবা ভাতের মারের মতো টকবক টকটক করে ফুটতে থাকবে। যুবক রে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সব আলেমেরা বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কোনো আলেম তো বলল না যে মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে, এই কথা তো বলল না। লোহা হয়ে যাবে কথা তো বলল না, বলে সব মাটি তামা হয়ে যাবে। লোহার এমন একটা গুণ, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন বাবা, অপর মাথা কিন্তু গরম হবে না। ও যুবক রে, ও মুসলমান আমার মা খালারা, স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা গরম হয়ে যাবে বাবা রে। কিয়ামতের দিন আপনি আমি যখন কবর থেকে উঠবো বাবা, এই কবর থেকে উঠার পরে শুধু আওয়াজ, কান্নার আওয়াজ, শুধু বাঁচাও বাঁচাও। বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে। এ মুসলমান, আমার আল্লাহ সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আপনার আমার কাছে নিবে। কিন্তু যখন নামাজিরা সবাই একসাথে থাকবে বাবা, এমন সময়তে যারা নামাজ পড়েনি, কিছু চিটার ব্যক্তি আছে, কিছু চিটার আছে বাবা, ওই উড়াহারের বাজারে চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, এরকম কথা বলা লোক আছে না নাই ভাই? ইমান ঠিক আছে এরকম কথা বলে, অথচ নামাজ পড়ে না। কিন্তু আর ইমানের এতই জোর যে এই নামাজ আল্লাহ ফরজ করেছে, সেই নামাজ পড়ে না আর বলে আমার ইমান ঠিক আছে। বুঝতে হবে এটা কত নম্বরের বাটফার। এ মুসলমান, এ যুবকেরা, এবার সেদিনও বলবে নামাজ পড়েছি, নামাজ পড়েছি, এটাই বলতে যাবে। আমার আল্লাহ বলবে বান্দারা রে, ওরে বান্দা, তোকে এবার নামাজ পড়ে দেখাতে হবে। এবার তখন যারা বাবা নামাজি ব্যক্তি হবে, তিনটা দলে বিভক্ত থাকবে। একটা দল বাবা নামাজ না পড়ে বলবে যে নামাজ পড়েছি, আর একটা দল থাকবে ওরা নামাজি, আর একটা দল থাকবে ওরাও নামাজি। কিন্তু বাবা রে, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহকে সেজদা করে নাই, আমার নবীর আদর্শ নাই, আমার নবীর কথা সহ্য হয় না, এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওই ব্যক্তিগুলাকে নামাজ পড়ার কথাই আমার আল্লাহ যখন বলবে, আমার আল্লাহ পাক তাদের পিঠের যেই বাবা এই শিরদাঁড়াটা আছে ওটাকে ডাইরেক্ট করে দিবে, কোনো রকমের বেকাবে না। এমন ভাবে জোর করে সেজদা দিতে যাবে, হুড়মুড় খেয়ে আপনার জমিনে পড়ে যাবে, লাখ মুখ ফেটে যাবে রে বাবা, কোনো রকম ভাবে তারা নামাজ পড়তে পারবে না। আর একটা দল, তারা বাবা নামাজিরা নামাজ অবস্থায় সেজদায় চলে যাবে। কিন্তু আর একটা দল, ওরা বলবে আপনি কে আমাদেরকে নামাজের পরীক্ষা নিচ্ছেন?
এরা বলবে আমাদের আল্লাহ নিরাকার, আমার আল্লাহ নিরাকার, আপনি কে? যখন এরা হবে বাবা সেই ব্যক্তি, এদের ঈমান আরো শক্ত, তারা হলো আল্লাহর ওলি গো। নজরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, মানুষ সেদিন শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। মানুষ চিন্তা করবে এটা কেমন দিন হলো গো, কিন্তু দুনিয়ার জমিনে আজকে ভাবছেন এইরকম দিনই থাকবে? দারে ভাই না, আমার আল্লাহ বলে বান্দারে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বাবা গো, আজকে একটু হাতের দিকে তাকায়া দেখেন না, আজকে তো আপনারা গোরস্থান উপলক্ষে এই সভা দিয়েছেন বাপ, এই গোরস্থান উপলক্ষে সভা দিয়েছেন। এই গোরস্থানে আপনাকেও আমাকেও যেতে হবে রে বাবা। আজকে হাতখানের দিকে একটু কালবের নজর দিয়ে তাকায়া দেখেন, কালবের নজর দিয়ে তাকিয়ে দেখেন, গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চোখ না পাক, গুনার কারণে আমাদের জবান না পাক, গুনার কারণে আমাদের পা না পাক, গুনার কারণে আমাদের অন্তর না পাক। এই অন্তর দিয়া কত খারাপ নিয়াত করলাম রে বাবা, এই হাত দিয়া কত রকমের কত অন্যায় করলাম, এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে কোন নজরে তাকাইলাম, এই জবান দিয়া কত মিথ্যা কথা। ও মুসলমান ভাইয়েরা, আমার কালেমার যুবকেরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। সেই দিন মানুষ ছুটাছুটি করবে, বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, এমন সুমাতে বাবা কান্নাকাটি করবে। আমার আদের মতন মানুষ ছুটতে ছুটতে একটা সময় বাবা আদম নবীর কাছে গিয়া হাজির হবে। আদম নবীকে গিয়া বলবেন, ও গো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি না। এ মুসলমান বাবা গো, আমার কালেমার ভাইয়েরা, এমন সুমাতে আদম নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন আমায় এটা ইহার জন্য আমি পারবো না। প্রত্যেকটা নবীর কাছ থেকে বাবা শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসবে, ঈসা নবীও বলবেন ইহার জন্য আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ। বাবা তখন বলবে, ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো আখিরি জামানার নবী, ওই নবী ছাড়া আজকের দিনে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে। আমরা যখন বগদাদি কায়দা পড়তাম বাবা, তখন আমাদেরকে উস্তাদগণ আমাদেরকে আল্লাহর ঘর মুখস্থ করালো, আমাদেরকে না দেখে মুখস্থ করালো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, এই নামগুলা পড়তে পড়তে বাবা একটা নাম আছে ইয়া কহারু। এ বাবাজি, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক মহার আগে রাগান্বিত হয়ে থাকবে। কোন নবীরা সাহস হবে না আমার দয়ার নবীর কাছে গিয়া মানুষ গিয়া হাজির হয়ে যাবে। আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি,
আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছেন গো নবী। নবী গো আমাদের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। ইয়া গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারণে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার আপনার নবী বাবারে কি যেন বলে আপনার সেজদায় পড়ে যাবে। আর যেমন সেজদায় যাওয়া সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন হাবিব, ওগো আমার দোস্ত, দুনিয়ার জমিনে আপনাকে অনেক কাদায় আসি আর কাদাইতে চাই না, আপনি সেজদা থেকে মাথা উঠান। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বুল আলামিন গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। এর মুসলমান যুবকেরা, আমরা সুন্নিরা সেই নবীর পাগল। আজকে যদি বাবা ও বাবা গো কোটি টাকা দেওয়া হয়, এরপরও কিন্তু বাবা সুন্নিয়াত ছাড়তে রাজি না। আপনাদেরকে বলি ভাইরে, ইসলামে দাড়ি রাখতে হবে। আপনি দাড়ি কাটেন আর আমাকে যদি আপনি কোটি টাকাও দেন, এরপরও দাড়িতে খুর লাগাবো না, এরপরও ভাইরে টুপি ছেড়ে দিব না, পাগড়ি ছাড়বো না, জুব্বা ছাড়বো না। কারণ কি, এটা হলো নবীর সুন্নাত। আর আমার নবীর সুন্নাতকে যদি আঁকড়ে ধরে আপনি কবরে যান, আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। এবার বাবা ওই জাহান্নাম একটা গর্জন দিবে, আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহ তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও, আমার ক্ষুধা নিবারণ করি। আল্লাহ বলবে জাহান্নাম রে একটু সবুর কর, আমার যত গুনাহগার তাদেরকে তো কি দিব রে জাহান্নাম। এইদিকে আমার নবী যখন সিজদাতে আছে, নবী বলবেন আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এ মুসলমান, আল্লাহ বলবে এ ফেরেশতারা ওই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। জাহান্নামকে বাবা ৭৭,০০০ শিকল দিয়ে যখন আটকায়া ধরবে, টেনে ধরবে, এরপরও জাহান্নামকে আটকানো যাবে না। তারপরও জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। এ মুসলমান বাবাজি, ইন দি মিন টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি আপনার ফারিস্তাদেরকে দিয়ে বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ওই পানিটা যখন বাবা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন আল্লাহ যে জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়া আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি, না এটা হাউজ কাউসারের পানি, না এটা নদীর পানি, খালের পানি, কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে, আমার আল্লাহ বলবেন ফারিস্তারা রে এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওরে ভাই তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙে রিমেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙে রিমেলা। তুমি কারে মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে কারে মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন। মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সরে গালো পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो शाफिआना मोहम्मद
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সেই কিয়ামতের দিন ভাই গো আমার কলেজার টুকরা নয়নের পরা ভাই কোন দিন জানি আমি তাই জুলো চলে যাব যুবক রে আমার ভাই তোদের পা দুখানা গায়া দে ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করো না মসজিদের দিকে এসো তওবা করো আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা সেই দিন আপনারা বুঝবেন বাবা আমার ভাই আমার নবী যখন নামাজ পড়তো রে ভাই তো নবীজি যখন নামাজ পড়তো সেই সময় আমার নবী একদিন ফাঁকা ময়দানে দেখেন আপনিও কবরে যাবেন বাপ ভাই এখান থেকে অনেক মানুষ উঠছে বসছে হাসছে কিন্তু ভাই রে যারা শোনার মতন মনোযোগ সহকারে শুনছে তা আমরা বুঝতে পারি বক্তারা কে কেমন মন দিয়ে শুনছে যেই নবী কাল কিয়ামতের মাঠে আপনার পরনে আপনার শিকল দিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে কে যেন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমার দয়ার নবীজি আমার এতিম নবী মদিনার নবী ছুটে গিয়ে বাবা আপনার ওই আগুনের শিকলকে ধরে ফেলবে এই ফেরেশতারা আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ আজকে তোমার উম্মতরা এখানে বসে বাবা সেই নবী একদিন ফাঁকা ময়দানে নামাজ আদায় করছে এমন সময় একটা গাছের আড়াল থেকে একটা আপনার পাথর নিয়ে কাফের বেদিন আবু জাহিল নবীজি আমার যখন আমার নবীজির আব্বাজান ছিল না বাবা আমার নবীজির মা ছিল না ভাই রে আমার নিজের বাপের কথা আমি বলছি না আমার মায়ের কথা বলছি না আমার যেই নবী আপনারও নবী আমারও নবী সেই নবী কি অবস্থায় নামাজ আদায় করেছেন তাও নামাজ ছাড়েনি বাবা ভাই শোনা আমার দয়ার নবীজি যখন সিজদায় গিয়েছে সিজদা থেকে মাথা উঠাবে এমন সময়তে ওই কাফের বেদিন আবু জেহেল পাথর একটা গাছের আড়াল থেকে একটা পাথর ছুঁড়ে আমার নবীকে মেরে দিয়েছে নবী যখন সিজদা থেকে মাথা উঠাতে যাবে কি আর পাথরটা এসে বাবা কপালে লেগে গেছে কপালটা ফেটে আমার নূর নবীজির রক্ত মুবারক আপনার বের হতে শুরু হয়ে গেছে আমার নবীজি সঙ্গে সঙ্গে কপালটাকে চেপে ধরে বলছে তোমরা কারা গো তোমরা কারা তোমরা তো জানো আমার মা নাই আমার বাবা নাই হে আমার উড়ার আব্বা জানে রাগো কবরে যদি কেউ আসে আপনার নবী আসবে রে বাবা কবরে সহি বুখারী সহি মুসলিমে হাদিস এসেছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল সশরীরে আপনার কবরে আপনার নবী এসে হাজির হবে আবারও বাবা আরো হাদিস আছে মান রব্বুকা তোমার রবের পরিচয় দাও তোমার ধর্মের পরিচয় দাও তোমার নবীর পরিচয় দাও এ মুসলমান এটাও সহি হাদিস ওটাও সহি হাদিস এ বাবারা আমার নবী যখন বাবা সিজদা থেকে মাথা উঠাইতে যাবে আর ওই পাথরটা এসে আমার নবীজির কপাল মুবারকে লেগে গেছে নবীজি আমার দয়ার নবী গো ওই নবীর জন্য বাবা জীবন দিবেন না তো কার জন্য দিবেন গো বাবা আমার দয়ার নবীজি কপালটাকে ধরে বলে তোমরা কারা গো আমি কি অন্যায় করেছি কেমন আমার নবীর আদর্শ দেখেন আমাদের আদর্শ কেমন দেখেন আজকে বক্তার আদর্শ নাই আজকে বাবা মাওলানার আদর্শ খুব কম আজকে বক্তার আদর্শ খুব কম হে মুসলমান বাবাজি আমার ভাইয়েরা সোনা মানিকেরা রে আজকে বাবা রে আজ ওই নবীর কথা আমরা মুখে বলি আদর্শ মানি না কিন্তু নবী আমারই দিকে ডানে একবার তাকাই বামে একবার তাকাই সামনে তাকাই
তাকাইতে তাকাইতে দেখে গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল বাবারা খিলখিল খিলখিল করে আপনার হাসতাছে। আমার এতিম নবী বলেন চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই, চাচা গো এরপরে আমাকে কেন মারলেন? বাবা ওই কাফের কিন্তু আপনার হাসতে হাসতে চলে গেল, আমার নবীজির তো কেউ নাই। আমার নবী কপালটাকে ধরে বাবা টুক 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 করে আপনার জঙ্গলার ভিতরে গেল। জঙ্গলার ভিতরে যাইয়া একটা গাছে হিন্দানা দিয়ে আমার নবী বসে আছে বাবা। আমার নবীর রক্ত যখন ঝরতে দেখেছে সাথে সাথে আল্লাহর ফারিস্তারা বাবা ছুটে চলে এসেছে। এসে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বার বলেন গো আপনার রক্তের কারণে আপনাকে মারার কারণে আজ ফারিস্তাদের ঢল নেমে গেছে গো নবী। নবী একটা বার বলেন এই কাফেরদের গোষ্ঠীকে শেষ করে দেব। আমার দয়ার নবী জিবরাইলকে ধরে বলে জিবরাইল রে না না আমার মায়াতে ফারিস্তারা ছুটে এসেছে। ওরে জিবরাইল শোন আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী আঘাত করতে আসি নাই। আর আমাকে যারা মেরেছে তাদেরকে ফিরাইয়া আমি নবী তাদেরকে বুঝায়া আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা ফারিস্তারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর কারণে ওই কাফেররা খাবার পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা পানি পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা বাতাস পায় ইয়া রাসূলুল্লাহ। এরপরও তারা আপনাকে চিনে না বাবা। আমার নবীর কাদরে আমার নবীর মোহাব্বতে ভালোবাসাতে সমস্ত পাখিগুলা বাবা একত্রিত হয়ে গেছে, বনের পশুগুলা বাবা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এরে আমার মুসলমান যুবক এ আমার উড়াহারের বাবুজির আমার যুবক ভাইয়েরা আমার নবীজির জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে, আমার নবীর জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে বাবা গো। এমন সময়তে জিবরাইলকে ডাক দিয়ে বলে জিবরাইল রে আজকে আমার জন্য বনের পশুরা কাঁদে রে, আমার জন্য গাছের পাখিরা কাঁদে। জিবরাইল ফারিস্তারা ছুটে এসেছে, সবার আমার জন্য মায়া লেগেছে, তবে আবার আল্লাহর কি মায়া লাগেনি। জিবরাইল একটা টান দিয়ে বাবা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ গো আপনার হাবিবকে এইরকম অবস্থা আল্লাহ তোমার কি মায়া লাগেনি? আল্লাহ বলে জিবরাইল রে আমার হাবিব যদি একটা বার শুধু বলে এখন কিয়ামত আরম্ভ করে দিতে, এখন কিয়ামত আরম্ভ করে দিব, আমার বড় মায়া লেগেছে। আমার হাবিবের কপাল দিয়ে রক্ত ঝরে। এ বাবা জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আল্লাহর কিন্তু মায়া লেগেছে। আমার নবী বলছেন জিবরাইল আমার আল্লাহকে বলো আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতেরাদেরকে আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ নাজাত দিবে। নিজরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমরা যাদের দালালি করে বেড়াই, আমাদের সমাজে অনেকের দালালি করে। ভাইরে তোর বন্ধু তোর জন্য চোখের পানি ফেলবে না,
কিছুদিন পরই ভুলে যাবে। তাই আমি খুতবার ভিতরে বলেছিলাম এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলিয়েন না। বাবা শোনা, কিয়ামতের দিনে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো আপনার নবী, আমার নবী। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, কবরে যদি কেউ আসে, আপনারা তো জানেন যে কবরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যায় না, কিন্তু কবরে আপনার নবীকে আমার আল্লাহ পাক সশরীরে আপনার কবরে হাজির হবে। বাবা সেই নবীর উম্মত আমরা মুসলমান, আমার নবীর চোখ আপনার কপাল দিয়ে রক্ত ঝরছে, অথচ বলছে আমার গুনাহগার উম্মতকে নাজাত দিবেন আমার আল্লাহ। আমার 1400 বছর আগে আমার নবীকে আঘাত করেছে, আর আমাদের জন্য আমাদের নবী কান্দে। কিন্তু যত এখনকার বাবাজি কত দালালি যে উঠেছে বাপ, সেই দালালদের ভক্ত, অন্ধ ভক্ত হয়ে সুন্নিয়াতকে আজ ওলি আউলিয়াদেরকে কত গালাগালি, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, কত গালি আর গালি, গালি আর গালি। ভাইজান আমার যুবকেরা বুঝে কথা বলার চেষ্টা করবেন। ভাইরে আমার, এমন সময়তে হরিণদের ভিতরে একটা হরিণ বলছে আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনার হাবিবের রক্ত ঝরে গো আল্লাহ, কেউ তো জানে না তার সেবার প্রয়োজন আছে। আল্লাহ গো একটা বার জবানটা খুলায়া দাও। বাবা হরিণের জবান থেকে যেন কথা বের হয়ে গেল। হরিণ গুলাকে ডাক দিয়ে বলছে, হরিণেরা রে, ওরে হরিণেরা, এই বাবু আমাদের রহমাতাল লিল আলামিন পড়ে পড়ে কাঁদবে। আর যদি এই বাবু কাঁদতে থাকে কতক্ষণ আর কাঁদবে, তার চাচাদেরকে খবর দেওয়া দরকার। হরিণের ভিতরে যেই হরিণটার জবান দিয়ে কথা বের হচ্ছে বাবা, ওই হরিণটা একটা দৌড় দিয়া বাবা নবীজির চাচা হামজালার কাছে গিয়া হাজির হয়ে গেছে। আর ওই হামজালা বাবা তীর আর ধনুক নিয়ে আপনার রাস্তায় বের হচ্ছে, জঙ্গলায় যাবে হরিণ শিকারে। হামজালা চিন্তা করছে ব্যাপার কি, সারাটা দিন জঙ্গলা খুঁজে একটা হরিণ মিলে না, আজকে বাড়ির গেটে আমার বাড়িতে হরিণ। যেমন আপনার তীর ধনুক আপনার এম করেছে, সাথে সাথে হরিণের জবান দিয়ে কথা বের হয়, হামজালা গো আমাকে আগে তীর মারিও না, আগে মারিও না, আমার কিছু কথা আছে। এই কথা বলার পরে যদি তোমার যদি ইচ্ছা হয় মারতে, তাহলে মেরে দিও, আমার কোন রকমের দুঃখ থাকবে না। হরিণ ডাক দিয়া বলছে, হামজালা রে, তোমার ভাতিজা আজ কাফের বেদিনেরা তার কপাল ফাটায়া দিয়েছে। আজ তার বাবা নাই, মা নাই, জঙ্গলায় সেই কপাল ফাটা অবস্থায় পড়ে আছে। আমি এই খবরটা নিয়ে এসেছি। আবু জাহিল তার কপাল ফাটায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে হামজালা বলছে, হরিণ রেজা তোকে আমি ছেড়ে দিলাম। সাথে সাথে তরবারি খানা নিয়া বাবা একটা টানে আমার নবীর কাছে আগে না গিয়া হামজালা আপনার ওই কাফের বেদিন আবু জাহেলের কাছে চলে গেল। কাফের বেদিন আবু জাহেলের কাছে গিয়া বলে, আবু জাহেল রে, বল আমার ভাতিজা কোথায়? তখন খেল খেল করে আপনার দাঁত কেলাচ্ছে। বলে, শোন রে আবু জাহিল, আমার ভাতিজার বাবা না থাকতে পারে, কিন্তু আমরা চাচারা এখনো বেঁচে আছি, তাড়াতাড়ি করে বল। এই করতে করতে বাবা যখন না বলেছে, আপনার কি বলবো, ডামাটের খাপ সহ আগার দিকটা ধরে ডামারটা দিয়ে একেবারে আমার নবীর যেই কপালে যেই রকম ভাবে আঘাত করেছে, অমনি ভাবে আপনার আবু জাহেলের কপালটা ফাটায়া দিয়েছে। আর আবু জাহিল
আব্বাসিল বলছে ভাই রে থাম, মারিস না, আমি বলছি এখনই বলছি অমুক জায়গায় আমি মেরে এসেছি, তবে কোথায় গিয়েছে আমি জানি না। বলে শোন, আমার ভাতিজার যদি আজকে কিছু হয়ে যায়, এই যে আমার ভাতিজার কাছে গেলাম, যদি এসে দেখি তার কিছু হয়ে যায়, আমি তার চাচা তোকে জিন্দা দুনিয়াতে রাখবো না। হে মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার দয়ার নবীর কাছে এটা ছুট দিয়ে বাবা দূর থেকে আমার দয়ার নবী এতিম নবী বাবা দেখতে পেয়েছে চাচাকে, দৌড়ে এসে চাচার মাজা কানা ধরে বলে চাচা, চাচা গো আমাদের মা, আমার মা নাই, আমার দুনিয়ার জমিন আমার বাবা নাই, চাচা গো কাফেরেরা এই বাবু আমাকে মারে গো চাচা। আর নবীর আশিক যারা মদিনার জমিনে গিয়েছেন গো, তারা জানে নবীর রওজার পাশে পাগলেরা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আর মনে মনে বলতে থাকে দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা বাবা, যেথায় আমার শাহে মদিনা। বাইরে বাবিলরা থাকে রবাজা, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। ইয়া আমরা মানুষ কপাল পুরা, আমরা মানুষ কপাল পুরা, ওই নবীরে চিনিলাম না, যেথায় আমার শাহে মদিনা বাজান, যেথায় আমার শাহে মদিনা। দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাই, কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সেথায়, নবীর দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা, যেথায় আমার শাহে মদিনা। হায়রে যেথায় আমার নূরের নবীজি, এই তাই ঝুলে আজকের মনের বাসনা, মরণ কালে নবী দেখব এই তো কামনা। মরণ আমার আসান হবে, হবে না গো যন্ত্রণা, যেথায় আমার শাহে মদিনা। জোরে বলেন দিন একবার ইয়া রাসূলুল্লাহ। অনেকক্ষণ ধরে কিছুই বলেনি, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ও আব্বা জান গো, আমার দয়ার নবী, আমার নূর নবী দৌড়ে গিয়ে চাচার মাজা খানা ধরে বলে চাচা গো, আমাদের তো, আমার তো মা নাই, আমার তো বাবা নাই গো চাচা। এবার ডাক দিয়া বলে ও
বেটা মুহাম্মদ, আজকে কথা দিলাম রে, আমি তোমার চাচা, বেঁচে থাকতে তোমার শরীরে একটা ফুলের টুকা লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে খুশি করার জন্য, নবীকে আনন্দিত করার জন্য আবু জেহেলের কথাটা বলছে, আমি ওকে মেরে এসেছি। আর আমার দয়ার নবীর কত সুন্দর আদর্শ, বলছে ইয়া গো আমার চাচা, আমি প্রতিশোধ চাই না। এ আফজালা যখন বাবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এমন সুমাতে কানে খবর নবী নাই, নবী নাই। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে তরবারি খানা দে। বিবি বলে, স্বামী গো, ও স্বামী আপনার জন্য গোসল ফরজ আছে। আমার হামজালা বলে, আমার গোসল দিয়া কি হবে রে, আমার যে নবী দুনিয়ার জমিনে নাই। ওই অবস্থায় বাবা তরবারি নিয়ে গিয়া একেবারে ঝাঁপিয়ে পড়লেন কাফেরদের মাঝে। এই করতে করতে একেবারে বাবা কলা গাছ জোড়া করে ঝুড়তে ঝুড়তে একটা সময় হামজালা শহীদ হয়ে গেল। ও মুসলমান বাবা, আজকের ভাই তারা মরণকে ভয় করতো না, নবী পাওয়ার আশা করতো, আল্লাহ পাওয়ার আশা করতো। এ মুসলমান যুবক, আজকে আপনাদেরকে বলি আব্বা গো, আজকে আপনাদের এখানে 3 দিনের জলসা, আজকের পরে আমি আর কালকে আর আসবো না বাপ। আমি একটা দিনের ছিলাম, একটা দিনের জবান দেয়া আছে বাবা, এসেছি। আব্বা গো, আপনার যেই জায়গায় আপনার মা শুয়ে আছে রে বাপ, যেই জায়গায় আপনার আব্বা শুয়া, আপনিও ওই জায়গায় যাবেন গো আব্বা জান। ওই হামজালা কবরকে আলোকিত করার জন্য তার গোসল দুনিয়ার মানুষ দিল না। ও বাবা, ফেরেশতাদের দলে গোসল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা গো, আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে আপনাদের এই বাপ মার জন্য কোন দরদি বেটা এখানে বসে আছেন, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। মাত্র বাপ এই গোরস্থানের জন্য একটা মারদে মুজাহিদকে, একজন ব্যক্তি, উরাহরের জমিনের একটা ব্যক্তি আমি চাইবো বাবা, এতগুলা মানুষের ভিতরে আপনাকে এখনই দিতে আমি বলছি না, ইনশাল্লাহ এই গোরস্থানের উপলক্ষে আমি 5,000 টাকা আমি ইনশাল্লাহ আগামীতে দিয়ে দিব। একটা বার এসে বলবেন, হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমি আস্তে আস্তে এই 5,000 টাকা এই গোরস্থান কবরস্থানের জন্য আমি দিয়ে দেব। যেই জায়গায় আমার মা, যেই জায়গায় আমার আব্বা শুয়ে আছে, এমন কোন আল্লাহর বান্দা আছেন গো? সুবহানাল্লাহ। আসেন না ভাই, একটু মুসাফা করি ভাই। ওরে আমার যুবক ভাই, যুবক তোরা বেঁচে থাক ভাই। ও যুবক, তুই আমার কালেমার ভাই, তোরা বেঁচে থাক। ইসলামের উপরে আঘাত হানবে রে ভাই, শোনা, ইসলামের উপরে আঘাত হানবে ভাই। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই জান? সুবহানাল্লাহ। টিঙ্কু শেখ। সুবহানাল্লাহ। না এখানে আচ্ছা, টিঙ্কু যুবক ছেলে দেখেন, তার আব্বা চলে গেছে। আহ ভাই, যার বাপ নাই তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার আব্বা কেমন ছিল, ওই মানুষটার চোখে পানি ধরে রাখতে পারবে না। টিঙ্কু শেখ বাপের কলেজার দোকান। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম পিন্টু, আর নাম টিঙ্কু। যাক, 500 টাকা পিন্টু ভাই দিয়েছে। আর টিঙ্কু ভাই আমার, তার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাই বলছে যে আমি 5,000 টাকা আস্তে আস্তে আমি দিয়ে দিব। একবার তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। টিঙ্কু ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আসেন না ভাই, তার আব্বার জন্য একটু দোয়া করি আমরা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাবুদ গো, তোমার একটা বান্দা আব্বা হারা সন্তান, তার আব্বা দুনিয়ার জমিনে নাই,
কবরে শুয়ে গেছে রে মাবুদ। বাপের বেটা বাপের জন্য আর আব্বা ডাকটা দিতে পারে না, আর আব্বু বলে ডাকতে পারে না, বাপের চেহারা খানা দেখতে পাই না। আল্লাহ গো, বাপের যে মিষ্টি ডাকটা লেদে দে লেদে, কতজনা লেনদেন করে কথা বলে, লাউ দাউ করে বলে, বাপে যেই বাবু ডাকে সেই ডাকটা টিঙ্কু কার দেয় না। আজ আব্বার জন্য 5,000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ তার আব্বা জানের কবরখানার জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একজন পিন্টু ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার টিঙ্কু ভাইয়ের মতন আর একটা জোড়া হবে না বাপ 5,000 টাকার, ইনশাল্লাহ। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না।